আজকে যে রান্নাটা দেখেছেন লোভনীয় স্বাদের একটা রান্না। আমার মতন যারা গরিব আছেন শুধুমাত্র তাদের জন্য, বড়লোকেরা হয়তো খেতে পারে, খায় অনেকে, কিন্তু স্বীকার করে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি শুটকিগুলো সুন্দর করে। এটাকে আমরা ফেওয়া শুটকি নামে চিনে থাকি। আজকে আমি রান্না করব ফেওয়া শুটকি দিয়ে কুমড়া, মানে মিষ্টি কুমড়ার শাক যেটাকে বলে। নরম শাক এনেছিল আমার হাজব্যান্ড, তো মিষ্টি কুমড়ার শাক রান্না করব। তো আমার ছেলেটাও আজকে ভয়েস দিতে চাচ্ছিল। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে শুটকি আর পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিব। এখানে বেশ অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি এখানে কিছুটা পানি দেওয়ার পরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আজকে এই ভিডিওটা করার সময় আমার আফা যা ডিস্টার্ব করতেছিল, ও মানে এটার মধ্যে ভয়েস দিতে চাচ্ছিল, ও বুঝাতে চাচ্ছিল আর কি। যাই হোক, নয়েজগুলো স্কিপ করে যাবেন। তারপরে আমি সুন্দর করে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে যেহেতু শুকিয়ে রান্না করবো, আমি একটু ঝোল গ্রেভি করব, ঝোল রান্না করবো, সেই কারণে কুমড়া শাকের মধ্যে আমি হলুদ আর মরিচের গুঁড়োটা ইউজ করেছি, ধনিয়া গুঁড়োটাও ইউজ করেছি। আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু এই শাকটার সাথে এটা দিলে খেতে খুব ভালো লাগবে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, ফার্স্ট প্রেগনেন্ট, এই শাকটা খেতে আমার কাছে খুব ভালো লাগতো। তখন এইভাবে রান্না করে খেতে, তখন মাছের গন্ধ নিতে পারতাম না, তো এই কারণে শুটকির খাবারটা আমি খেতাম। তো অনেকে গরিবস বলবেন, তো গরিবস বললেন না। তারপরে দিয়ে দিলাম সেই অতি কচি, মানে আমার হাজব্যান্ড কোথা থেকে জানি কিনে নিয়ে এসেছিলো, এত সুন্দর ছিল শাকগুলো। সেই শাকগুলো ধুয়ে কেটে বেছে রেখেছিল, আমার হাজব্যান্ডই কেটে দিয়েছে সুন্দর করে। তারপর ওই শাকগুলো দিয়ে বসাই দিয়েছি, সুন্দর করে কষিয়ে নেবো এখন। তো আজকের মানে নয়েজগুলো স্কিপ করে যাবেন, কারণ আমার ছেলে চাচ্ছিল, অনেক মজা করছিল, ভাবছিল আমি কারোর সাথে কথা বলি হয়তো, এই কারণে ও কথা বলার চেষ্টা করছিল। তো আমি শাকগুলো সেদিনকে এতটা নরম ছিল যে এক নাড়াতেই সুন্দর নরম হয়ে গেছে। এটা ছিল মিষ্টি কুমড়ার শাক আমি মূলত এইভাবে রান্না করে খেতে বেশি পছন্দ করি ভাজির থেকে। ভাজি খেলে আর কি তেমন একটা বেশি স্বাদ লাগে না আমার কাছে। আপনারা কারা মিষ্টি কুমড়ার শাক খেয়েছেন, কীভাবে খান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে দিলাম কিছুটা পানি দেওয়ার পরে আমি কষিয়ে নিব। এখানে যেহেতু শাকের থেকে এমনি পানি উঠবে, এ কারণে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, আবার পরে কিছুটা পানি অ্যাড করব, কারণ আমি একটু ঝোল রান্না করব। যেহেতু এক তরকারি দিয়ে আজকে ভাত খাওয়া হবে, সেহেতু আমি ঝোল করে একটু রান্না করেছিলাম। তো ইতিমধ্যে কিন্তু আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার কষানোর সময় আমার এইটা ছিল ফার্স্ট টাইম আমার রিং লাইটের ভিডিও। তো রিং লাইটের ভিডিও আমি আসলে মনে করতেছি যে আহামরি কেমন লাইটিং হয় নাই, আমার কাছে মনে হচ্ছে। তো আপনাদের কাছে কার কাছে কেমন মনে হচ্ছে জানাবেন আমাকে কমেন্টে। তো আমি আমার ভুলগুলো ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন লাগলে জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।